বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। 21শে অক্টোবর রোজ মঙ্গলবার আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কিছু স্টক সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে। একই সঙ্গে আমরা কয়েকটি স্টকের ডিভিডেন্ড সংক্রান্ত নিউজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি মার্কেটের পূর্বাভাস এবং আগামীকাল মার্কেট কি ধরনের মুভমেন্ট থাকতে পারে সেটি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। বিশেষ করে যারা আমার নিয়মিত আলোচনা শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও যারা যেভাবে আমার সাথে সংযুক্ত আছেন তাদের সবাইকে, প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবারের মতো শুনছেন, তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমরা পরবর্তী আলোচনা যখন নিয়ে আসব তখন আপনাদের স্টক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সুতরাং আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রইল। আশা করি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এছাড়াও আমরা আমাদের যে সেবাটি আপনাদেরকে দিয়ে থাকি সেই সেবা সম্পর্কিত আমরা তথ্য আপনাদেরকে আলোচনার মাঝে জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আমরা বেশ কিছু নিউজ আপনাদের সাথে শেয়ার করব এবং একই সঙ্গে মার্কেটের কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আজকে দিনের শুরুতে বেশ ভালো একটা মুভমেন্টে ছিল। দিনে হাই করেছিল 5168। আপনারা যারা গতকালকে আমার আলোচনা শুনেছেন, আমি গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটের মুভমেন্টটা এই জায়গা থেকে 5200-র উপরে একটা মুভমেন্ট কমপ্লিট ক্লোজ মার্কেটকে দিতে হবে এবং সেই ক্লোজটা যদি স্বাভাবিকভাবে মার্কেট দিতে পারে তাহলে আমরা মার্কেটের একটা আপ ট্রেন্ডে 5400 এই জায়গাটা মার্কেটকে দেখব। বাট এই জায়গা যদি মার্কেট ক্লোজ দিতে না পারে তাহলে আমরা মাঝে মাঝে মার্কেটের গ্রিন ক্যান্ডেল দেখব, যেটা মার্কেটকে অনেক ডাউনে নিয়ে এসে বিনিয়োগকারীদেরকে প্রফিট টেকিং এর সুযোগ দিবে না, কিন্তু তারা আমাদেরকে মার্কেট ডাউনে রেখে মার্কেট আপ ট্রেন্ডে নিয়ে তারা প্রফিট টেক করবে। আমরা সেটা চেয়ে চেয়ে দেখবো সাধারণ বিনিয়োগকারীরা। তো আপনারা দেখেছেন এর আগেও মার্কেট যখন ডাউনে নিয়ে আসে বিনিয়োগকারীদের মধ্যে একটা প্রবণতা আমি খুব লক্ষ্য করেছি। বিশেষ করে যারা আমার গ্রুপ মেম্বার রয়েছেন, বিশেষ করে আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে সংযুক্ত রয়েছেন, ওয়াচ লিস্ট নিয়ে আমার সঙ্গে সংযুক্ত রয়েছেন অনারিয়ামের মাধ্যমে, যে যেভাবে আমার সাথে সংযুক্ত রয়েছেন, আমি দেখেছি যে আপনাদের এত লস, এত মার্কেট খারাপ পরিস্থিতির মধ্যেও আপনাদের দেখি মার্কেট যখন একদিন একটু সবুজ হয়ে যায়, মানে আনন্দর শেষ থাকে না। এবং আমরা বারবার মানে এত বলা সত্ত্বেও আমরা তাদেরকে মানে চুপ রাখতে পারি না বা স্থির রাখতে পারি না। আবার যখন বাই করতে বলি তখন তারা এত বিজ্ঞ হয়ে যায়, মানে বা মার্কেট সম্পর্কে এত ভালো বোঝে, মানে তাদের কাছে আমরা কিছুই না। মানে ব্যাপারটা খুব হাস্যকর মনে হয়। মানে যখন মার্কেট খুব খারাপ থাকে, যখন বাই করতে নিষেধ করা হয়, ঠিক তখনই একদিন হঠাৎ করে গ্রিন সিগন্যাল দিলেই, গ্রিন ক্যান্ডেল তৈরি হলেই তাদের আনাগোনা এত বেশি হয়ে যায়, মানে অসম্ভব রকম। এবং পরবর্তীতে যখন মার্কেট খারাপ থাকে, মার্কেট ঘোরার আপ ট্রেন্ডে চলে যাবে, কিছু দুই একদিন খারাপ মুভমেন্টে থাকবে, স্টক প্রফিট বাই করলে প্রফিট করা সম্ভব, তখন বাই করতে বললে তখন তারা অবজার্ভ করে। মানে মানে আমরা কি রকম, মানে আমাদের মানে চিন্তা ভাবনা এরকম কেন যে আহ, মানে সবসময় উল্টোটা করার চেষ্টা করি এবং সেই উল্টোটা করেই কিন্তু আমরা বারবার ধরা খাই এবং আমরা মার্কেটকে গালিগালাজ দিই। স্বাভাবিকভাবে অবশ্যই গালিগালাজ দেওয়ার আমাদের অনেক সুযোগ রয়েছে, কারণ মার্কেটটাকে তো আসলে পরিকল্পিতভাবেই নামানো হয় নিচে। আমাদের তো মার্কেটের এই পরিস্থিতি থাকার কথা না। আমি আজকে কিছু শেয়ার নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং আপনাদের সাথে কিছু তথ্য বা সংবাদ, আপনাদের ডিভিডেন্ড সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমরা মার্কেটের মুভমেন্টে আজকে ভ্যালু যেটি সেটি বৃদ্ধি পেতে দেখেছি। মুভমেন্টটা ডাউন ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ড মুভমেন্ট ছিল, ডাউন ট্রেন্ড ছিল, সেখানে আমরা দেখেছি মার্কেটের টার্নওভার বৃদ্ধি পেয়েছে 478 কোটি টাকা, যা গত দিনের তুলনায় আমরা গত দিনে দেখেছিলাম 394 কোটি টাকা। অর্থাৎ 94 সঙ্গে আমরা 378 থেকে যদি 94 বাদ দিই তাহলে 4 কত হলে 8, 4 এবং এদিকে 84 কোটি টাকা। অর্থাৎ আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে 84 কোটি টাকা লেনদেন বৃদ্ধি হচ্ছে এবং আপট্রেন্ড স্টকের সংখ্যা খুবই নগণ্য। মাত্র 80টি স্টক আপট্রেন্ডে ছিল এবং 241টি ডাউন ট্রেন্ড, আনচেঞ্জড। হিউজ পরিমাণ স্টক আজকে আনচেঞ্জড অবস্থা
ছিল। আমরা গত দিনের টপ 10 এর জিনিসটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আলোচনা করেছিলাম। আজকে দেখেন যে আমরা সমতা লেদার, এই সমতা লেদার নিয়ে আমি অনেকবার আলোচনা করেছি। যারা আমার আলোচনা শোনেন নিয়মিত, তারা হয়তো আমাকে জুতা দিয়ে বাড়ি দিতে হয়তো মানে রাখেনি, বাট মুখে যা বলার বলে দিয়েছে। বাট দেখেন সমতা লেদার আমরা সর্বশেষ 75-এও বাই করিয়েছি এবং অনেকেই করেছে, তারা কিন্তু ঠিকই প্রফিট নিয়েছে। এবং আপনি আমাকে অনেকভাবে ট্রিট করতে পারেন, সেটা আপনার ব্যাপার আছে, তো আমার কোনো যায় আসে না। কিন্তু মার্কেটের আপনার যে স্টকগুলো বাই করার কথা, বারবার যে স্টকগুলো নিয়ে আলোচনা করি, আপনি সেটা একটু দেখেন, তাহলেই তো আপনি বুঝতে পারবেন। আমরা সোনারগঞ্জ টেক্স নিয়ে আপনাদের সাথে কথা বলিনি, আপনি আপনার চ্যানেলে দেখেন। আমরা ইনটেক নিয়ে তো কথা বলেছি, কন্টিনিউয়াসলি আমরা ইনটেক নিয়ে কথা বলি। তা আপনি যদি 10টা শেয়ারের ভিতর 3টা শেয়ারই যদি দেখতে পান যে এইখানে আহ মুভমেন্টে রয়েছে, হয়তো সার্বিক পরিস্থিতিতে মার্কেট অনেক খারাপ, শুধু খারাপ না বলবো, অনেক খারাপ রয়েছে, বাট কিছু স্টক তো প্রফিট দিবে। আমি গত দিনও হেডলাইনে আমার টাইটেল দিয়েছিলাম যে মার্কেট কিন্তু নির্দিষ্ট স্টক বেস কিছু প্রাইস অ্যাকশন হবে, সব স্টকের এই মুহূর্তে প্রাইস অ্যাকশন হবে না। অক্টোবরে মার্কেট পরিস্থিতি এমনি স্বাভাবিকভাবে খারাপ থাকে, আমরা কয়েক বছর ধরে দেখে আসি। ইন্স্যুরেন্সের একটা সময় আসছে, ইন্স্যুরেন্স একটা র্যালি হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু ইন্স্যুরেন্সের তৈরি হয়েছিল, বাট সেটা কেন হচ্ছে না সেটা হয়তো আমরা দেখবো। কিছুদিন ধরে ইন্স্যুরেন্স কিন্তু একটা র্যালি করেছে, আবার একটু কারেকশন, যে আবার কিন্তু ইন্স্যুরেন্স মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমরা ইন্স্যুরেন্স নিয়েও আপনাদের সাথে কথা বলেছি, আমরা টেক্সটাইল নিয়ে কথা বলেছি, আইটি নিয়ে একাধিকবার কথা বলেছি, সেক্টর ওয়াইজ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। তো সেখান থেকে কিন্তু আপনারা ঠিক সেভাবে শিক্ষা নেননি বা সেভাবে শিখেননি। আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হন। আপনি যদি বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত না হন, তাহলে আপনি মার্কেট থেকে কখনোই প্রফিট করতে পারবেন। আপনি একজনের উপর ডিপেন্ড করবেন, একজনের উপরে নির্ভর করে ব্যবসা করবেন, সেটা কিন্তু কখনোই হবে না। তো যাই হোক, আমরা বেশ কিছু স্টকের ডিভিডেন্ড নিয়ে আপনাদের সাথে কথা বলবো, বারবারই বলে আসছিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে ইন্ডেক্সের পরিচিত, আমরা একটু ইন্ডেক্সের চরিত্র নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। পাশাপাশি আপনাদের সাথে বিনীতভাবে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বারবার একটি কথা বলি যে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। আচ্ছা, আমরা আজকে দেখতে পাচ্ছি যে এখানে ক্যান্ডেল প্যাটার্ন, যেটি উপরে শ্যাডো রয়েছে অনেক বড়, এবং এখানে দেখতে পাচ্ছেন, আমরা একটু বড় করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটাতে দেখেন নিচে কিন্তু একটা হালকা শ্যাডো রয়েছে, হয়েছে সেম ক্যান্ডেল এইখানটাতেও কিন্তু আমরা দেখেছি, সেম এইখানে আপনি দেখেন ছোট্ট করে একটা কিন্তু ক্যান্ডেল রয়েছে। বাট তাহলে আপনি যখন দেখতেছেন যে একটা নিম্নগামী ক্যান্ডেল, আমরা যদি ইনভার্টেড হ্যামার, এখানে ইনভার্টেড হ্যামার আপনি বলার সুযোগ থাকবে না। ইনভার্টেড হ্যামার আর একটু হলে আমরা হয়তো বলতে পরে কোর্স করলে আমরা ইনভার্টেড হ্যামার বলতে পারতাম, বাট এখানে ইনভার্টেড হ্যামার আপনি বলার সুযোগ নেই, শুটিং স্টার বলার সেভাবে সুযোগ হচ্ছে না। তারপর আমরা ধরে নিচ্ছি যে এইখানটাতে মার্কেটের একটা ডাউন ট্রেন্ড হয়ে যাবে। আপনার সঙ্গে এই যে জায়গাটা আপনাদের সাথে বারবার বলেছিলাম যে 5000-এর যে জায়গাটা, 5000-এর 17, 5000, এই জায়গাটাতে আবারও মার্কেট যাওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। এখন আমি যদি আপনার সঙ্গে কিছু নিউজ শেয়ার করি। আচ্ছা, আমরা এইখানটাতে যদি আপনাদেরকে একটু বলি যে এখানে দেখতে পাচ্ছেন আরএসআইটা বেশ ভালো আপ ট্রেন্ডে গিয়েছিল, যাওয়ার পরে কিন্তু এখানে আবার শুয়ে পড়ছে এবং হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে আসছে। এটা মানে মার্কেট পজিটিভ মুভমেন্টে যাইতে হলে, বাই সিগনালে যেতে হলে এটা ধূসর করে তারপরে গ্রিন সিগন্যালে যেতে হবে। তো এইখানে যে ক্যান্ডেলটি করেছে, এই ক্যান্ডেলে আমার কাছে আগামীকালকে একবারে নিশ্চিতভাবেই মার্কেট, যদি রাতারাতি কোনো নিউজ না আসে ভালো বা কোনো পজিটিভ অথেন্টিক নিউজ না আসে, তাহলে কিন্তু মার্কেট আবারও ডাউন ট্রেন্ডে চলে যাবে এবং এখানে আমাদের পিঠের চামড়া তুলে ফেলা হবে। এবার বিশেষ করে সাধারণ বিনিয়োগকারীদের পিঠের চামড়া তো তুলতেছেই, নিয়মিতভাবে হচ্ছে। এবং আমরা আপনাদেরকে বলতে পারি যে আপনারা জানেন যে আজকে মার্কেট পড়ার যে মূল কারণটা ছিল, আপনারা জানেন যে আইএমএফ এর যে নতুন একটা থিওরি দিছে, আইএমএফ এর থিওরি বলবো, যে নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ ছাড় করা হবে না। আপনারা হয়তো এই নিউজটা আপনারা জানেন কিনা আমি জানি না, যে আজকে এই সংবাদটা বিভিন্ন মাধ্যমে এসেছে যে নির্বাচিত সরকার ছাড়া নয়া দিগন্ত বলেন, আমরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বলেন, ইত্তেফাক বলেন, নিউজ বলেন, যুগান্তর বলেন, সেখানে কিন্তু এই নিউজটা এসেছে যে আমরা যদি নতুন ইনস্টলমেন্টস will not be released without an elected government, and that the money will be
released only after negotiation with the new government and commitments to ongoing reform programs. তো এইবার দেখেন যে তারা যে 800 মিলিয়ন টাকা আমরা একটা করেছিলাম যে 6 কিস্তিতে তারা যেটা আমাদেরকে দেওয়ার কথা বলেছিল, বাট সেটা কিন্তু এই ঘোষণার মাধ্যমে আটকে গেল। এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর যেটি বলেছেন যে আমরা চেষ্টা করছি, আমরা আইএমএফ এর সাথে মিটিং করেছি, ওয়ার্ল্ড ব্যাংক ওয়াশিংটনে যেটা হয়েছে, হ্যাঁ, যে সেখানে বলা হয়েছে যে এই কন্ডিশন মাস্ট ফুলফিল করতে হবে এবং নিউ গভর্নমেন্ট আফটার দ্য ইলেকশন, তারপরে আপনারা টাকা পাবেন। তো এই যে একটা মানে নিউজ, এবং এই নিউজের পরে কিন্তু আপনার বাজারটা আস্তে 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 পড়ে গেল। এবং গত দিনেও আমরা আস্তে 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 আইসিবি লোন নিয়ে, আইসিবি ঋণ নিয়ে আস্তে আস্তে বাজার আপট্রেন্ড গেল, আমরা স্বপ্ন বুনলাম। যাই হোক, স্বপ্নের একটা নিষ্ঠুর সমাপনী আমরা হয়তো দেখব কালকে মার্কেটে। দেখা যাক কি হয়। আমি সাধারণ বিনিয়োগকারীদেরকে বলবো যে আপনারা এই পরিস্থিতিতে নো বাই, মার্কেটটা অবজার্ভ করেন। বারবার বলছি মার্কেটকে অবজার্ভ করেন এবং বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে, সামনে যেহেতু নির্বাচন আছে, মার্কেট ভালো হবে স্বাভাবিকভাবে, কিন্তু সেটা কতদিন নাগাদ ভালো হবে সেটা কিন্তু আমাদেরকে খুব তীক্ষ্ণ নজরে রাখতে হবে মার্কেট, তাহলে আমরা বুঝতে পারবো। এবং আমি এই পর্যায়ে আপনাদেরকে একটু বিশেষভাবে বলবো যে আমাকে অনেকভাবেই আপনারা আমাকে ভালোবাসেন, আমার সঙ্গে যারা সংযুক্ত রয়েছেন তাদের ভালোবাসায় আমি শিখতে, এবং আমি কৃতজ্ঞ তাদের প্রতি। আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, যারা আমার সঙ্গে রয়েছেন অবশ্যই চেষ্টা করুন আমার সঙ্গে সবসময় যোগাযোগ রাখার। বেসিক্যালি যারা এখন পর্যন্ত সংযুক্ত হননি, আমরা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে মেম্বার করি 3টা স্টক ওয়াচলিস্ট দিয়ে, এবং সেখান থেকে আপনাদের সাথে আমরা বাই সেলের সহযোগিতা, পোর্টফোলিও ম্যানেজমেন্ট 1 মাসের, এবং আপনার স্টকের কোনো ভালো মুভমেন্ট থাকলে সেই স্টকগুলো বাই করতে সহযোগিতা করা, বাই মার্কেট খারাপ থাকলে বাই না করার জন্য আপনাদেরকে তো সিগন্যাল দেওয়া সহ বিভিন্ন সময় আপনাদেরকে এই যে সহযোগিতা কথাগুলো বললাম সেটা করা হয়ে থাকে। তবে সেটা সম্পূর্ণ আপনাদের একটা অনারিয়ামের মাধ্যমে, সামান্য অনারিয়ামের মাধ্যমে। একেবারে শুনলে অনেকেই হাসেন, যার কারণে এটা বলতে এখানে বলি না। তো এই অনারিয়ামটা আপনারা দিয়ে আমার সাথে সংযুক্ত হতে পারেন। আমি সবাইকে বলবো যে মার্কেট অবজার্ভ করবেন এবং বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হতে হবে আপনাদেরকে, না হলে আপনারা কিন্তু মার্কেট আপনাকে বারবার ধোঁকা দিয়ে প্রলোভন দেখিয়ে ডাকার পরে আপনাকে আবারও গলা ধাক্কা দিয়ে বা ঘাড় ধাক্কা দিয়ে বারবার আমাদেরকে যেভাবে বের করে দেওয়া হয় সেটা করা হবে। এবং সেটা একটা ভালো প্রস্তুতি কিন্তু আমরা লিখেছি। আমরা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত, শেষের দিকে আমরা চলে আসি, বিভিন্ন সময়ে মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে এবং আমাদেরকে ডেকে নিয়ে আবারও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে নতুন করে যারা 10-এর সময় দশের ধসে পড়েছিলেন, তারা আবার নতুন করে 25-এ এসে বিনিয়োগ করে আবারও মানে এই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আমাকে অনেকেই বলেন। এবং আমি আর একটা কথা বলতে চাই এই আলোচনায়, সেটি হচ্ছে যে অনেকেই আমাকে যেটি বলেছেন যে বাই করে আপনারা স্ক্রিনশট দেন, এটা খুব খারাপ অভ্যাস। বাই করে যদি আপনি স্ক্রিনশট দেন তাহলে আমার কাছ থেকে তো আপনার সাজেশনের দরকার নেই। আপনি যদি ফার্স্ট আওয়ারে ফেক মুভমেন্টে প্রাইস অ্যাকশনে যদি বাই করে ফেলেন, বা আপনি বুঝে না বুঝে বাই করে হাই প্রাইসে বাই করে আমাকে যদি দেখান যে বাই করে ফেলছি, তাহলে কিন্তু এটা খুব খারাপ হয়ে যায়। আপনার উচিত হবে আপনি অবশ্যই বাই করবেন, সেটা আমার সাথে যদি থাকেন তাহলে আমাকে জিজ্ঞেস করে এই প্রাইসে বাই করা যায় কিনা, আমি যদি বলি তাহলেই বাই করবেন, না হলে আপনি চুপ করে বসে থাকেন। এত তাড়াহুড়ার করে কিছু নাই, সময় আপনাকে সবকিছু বলে দেবে যে আপনার কখন কি করতে হবে। আর এখন আপনি যদি বাই করা খুব সহজ, আমি বারবার আপনাদেরকে বলেছি বাই করা খুব সহজ, বাট সেল করা অনেক কঠিন, কারণ সেখানে লাভের একটা বিষয় জড়িত থাকে। আর বাই করা টাকা পকেটে থাকলে বাই করতে পারবেন, এটা সারা জীবন। আপনি মার্কেট ডাউনে থাকলেও বাই করতে পারবেন, যে কোনো পরিস্থিতিতে বাই করতে পারবেন। সুতরাং বাইটা এই জন্য খুব সতর্কতার সাথে করতে হয়। এই জন্য আপনারা বাই আমার সাথে যখনই আমার সঙ্গে থাকবেন, বাই করতে হলে অবশ্যই আমার সাথে জিজ্ঞেস করে বাই করবেন। বাই করে স্ক্রিনশট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা আজকে অনেকেই দিয়েছেন, সেটি আমার কাছে খুব খারাপ লেগেছে, বাট আমি আপনাদেরকে এই আলোচনায় সেটি বলে দিলাম। আর
আজকে অনেক স্টকের আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি। অলরেডি আমরা ইপিএস পেয়েছি, বিশেষ করে আমরা খান ব্রাদার্সের ইপিএস পেয়েছি। খান ব্রাদার্স নিয়ে অনেকেই কমেন্ট সেকশন অনেক বাজে মন্তব্য করেছিলেন, অনেক বাজে মন্তব্য করেছিলেন। খান ব্রাদার্স জেডে যাবে, খান ব্রাদার্সের 0 ডিভিডেন্ড দেবে। এত এক্সপার্ট ভাই ভালো না, এক্সপার্ট এত ভালো না। আমরা কিন্তু এত এক্সপার্ট না, বাট আমরা অনেক কিছু শেখার চেষ্টা করি, যার কারণে হয়তো আমরা কেডিএস এর আমরা কেডিএস এর খান ব্রাদার্স এর আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো। আমরা কেডিএস এর এবছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, যারা জানেন তারা ভালো, এবং যারা জানে না তাদেরকে আমরা কার্যার্থে বা জ্ঞাতার্থে আমরা এটাকে জানাচ্ছি। এরপরে আমরা লাফার্স হোলসিমের কথা বলতে পারি। লাফার্স হোলসিম এবার আমাদের সাধারণ বিনিয়োগকারীদেরকে 18% অন্তর্বর্তী লভ্যাংশ দেবে। খান ব্রাদার্স আলহামদুলিল্লাহ, খান ব্রাদার্সের ন্যাব এবার বৃদ্ধি পেয়েছে, খান ব্রাদার্সের ইপিএস বৃদ্ধি পেয়েছে, এবং খান ব্রাদার্স ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সেটিও আপনারা অনেকেই জানেন যে গত বছরে খান ব্রাদার্স যখন ডিভিডেন্ড দিয়েছিল সেবারের চেয়ে এবার অনেক বেশি, অর্থাৎ 10% ডিভিডেন্ড ঘোষণা করেছে, এবং সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি যে ইপিএস সেটিও 27 পয়সা বৃদ্ধি হয়েছে, এবং গত বছরে যেখানে ন্যাপ ছিল সেই ন্যাপটাও কিন্তু এবছর বৃদ্ধি হয়েছে। অর্থাৎ আগামীকালকে খান ব্রাদার্স যদি হল্ট হয়, যারা আমাকে বলেছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, যে আপনাদের এই কথাটা আমার জন্য একটা শিক্ষণীয় হয়ে থাকবে, যে কাদের জন্য আমি চেষ্টা করি। আমরা ডেনিম দেখেছি, সাশা ডেনিম যেটি আমরা জানি যে 10% ক্যাশ দিয়েছে, এবং আরো বেশ কিছু স্টকের আমরা ডিভিডেন্ড এখনো পাইনি, পাবো ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে। আমরা আজকে অনেক অনেক স্টকের ডিভিডেন্ড পেয়ে যাব। আপনারা জানেন যে আজকে জাহিন স্পিনিং এবং জি বাংলা সুগার মিলস, সমতা লেদার এবং বেশ কিছু স্টকের আজকে এবং আগামী দিনগুলোতে, বিশেষ করে সামনে অনেক স্টকের আমরা ডিভিডেন্ড পাবো, সেটিও আমরা আমাদের মেম্বারদেরকে দিয়ে দিয়েছি, যে তারা খুব তারা জানতে পারবে যে কবে নাগাদ কোন কোন স্টকগুলোর আমরা ডিভিডেন্ড পাবো। তো আপনারা অবশ্যই আমার সঙ্গে এই যোগাযোগটা রাখবেন, এবং আজকের যে ডিভিডেন্ড সেটিও আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করলাম, এবং আরো ডিভিডেন্ড সংক্রান্ত নিউজ আমরা পেলে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারা খুব বেশি হতাশ হবেন না, মার্কেটে ধীর স্থিরভাবে অবজার্ভ করবেন, এবং সময়ের সাথে সাথে নিজেদেরকে সেইভাবে তৈরি করবেন যেন মার্কেটে আপনারা টিকে থাকতে পারেন। আচ্ছা, বিএসআরএম এরও একটা ছিল, সেটা আমরা এখন আর বলতে চাচ্ছি না, কারণ অনেক কথা বলা হয়েছে। স্টক অ্যানালাইসিস আজকে তো কিছুই হলো না। তো সবাইকে বলবো যে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং মার্কেটের যে ওয়াচ লিস্ট আপনারা দিয়ে থাকি সেটি নেওয়ার জন্য। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।